তো আমরা যা যা শিখলাম এখানে মোটামুটি সবগুলোই গ্যাপ আকারে দেওয়া আছে। তো এইগুলো বিভিন্নভাবে ফিল আপ করার চেষ্টা করব। একটা একটা করে ফিল আপ করা হবে এবং এগুলো আসলে বিভিন্ন সমাধান কিভাবে করা যায় এবং একটা গ্যাপ থেকে কিভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় এটা আমরা শিখবো। তো এখানে ফার্স্ট হচ্ছে আই এম। আচ্ছা, এখানে কি দেওয়া যায় আই এম এর পরে? দেখো, ভেরি গুড, আই এম অয়ন। এখানে হচ্ছে সে হচ্ছে অয়ন, আমি অয়ন। অথবা এখানে আই এম এ স্টুডেন্ট দেওয়া যায়, আর অনেক কিছু দেওয়া যায়। তারপরে হচ্ছে আই এম ভার্বের সাথে আইএনজি অ্যাড করে। তো আই এম এর পরে কোনো একটা ভার্ব নিতে হবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে। তো কি নেওয়া যায়? আমি কোনো কিছু করছি, ব্যাপারটা এরকম বোঝায় যে আমি কোনো কিছু করতেছি। হ্যাঁ, আই এম ইটিং, আমি খাচ্ছি। এখানে আই এম প্লেইং দেওয়া যায়, আই এম সুইমিং, আই এম রানিং, আই এম গোয়িং, তারপরে আই এম কুকিং, ও অনেক কিছু দেওয়া যায়। জাস্ট আই এম এর পরে কোনো একটা ভার্ব নিয়ে তার সাথে আইএনজি করে দিয়ে কোনো একটা কাজ চলতেছে বোঝায় এবং অনেকগুলো সেন্টেন্স মেক করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আই এর পরে ভার্বের পাস্ট টেন্স করতে হবে। ফিল আপ করো। আই রোট, আমি লিখেছিলাম। আমি কোনো একটা কাজ করেছিলাম, তার মানে আই এর পরে ভার্বের পাস্ট ফর্ম। এখন যদি আই প্লেড, আমি খেলেছিলাম। তারপরে হচ্ছে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখানে চাইলে আয়ের পরে বারের পাস্ট টেন্স করে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো। তারপর এটা ফিল আপ করো। আই হ্যাভ, আই হ্যাভ মানে কি? আমার কিছু আছে। আই হ্যাভ এ প্যান, আমার একটি কলম আছে। এখানে আই হ্যাভ এ বুক দেওয়া যায়, আমার একটি বই আছে। আই হ্যাভ এ মার্কার দেওয়া যায়। আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ ল্যাপটপ, অনেক কিছু দেওয়া যায়। আই হ্যাভ আমার কিছু আছে। তারপরে আই হ্যাভ টু, আমাকে কিছু করতে হবে। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তে হবে। এখানে আই হ্যাভ টু প্লে ক্রিকেট হতে পারে, আমাকে ফুটবল ক্রিকেট খেলতে হবে। তারপরে হচ্ছে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। মানে আই হ্যাভ টু, আমাকে কিছু করতে হবে। তারপরে বারবার বেস ফর্ম ইউজ করে আমরা চাইলে অনেক সেন্টেন্স মেক করতে পারবো। তারপরে আই ওয়ান্ট, আমি কিছু চাই। আই ওয়ান্ট এ বুক, আমি একটি বই চাই। সেম ভাবে আই ওয়ান্ট এর পরে আমি কি চাই ওইটা এখানে বসাই দেওয়া যাবে এবং চাইলে অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। আই ওয়ান্ট এ সাইকেল, আমি একটি সাইকেল চাই। আমি একটি ঘড়ি চাই। আই ওয়ান্ট এ ওয়াচ। তো এরকম আই ওয়ান্ট, আমি কিছু চাই, তারপরে আমরা কি চাই ওইটা বসে অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। তারপরে আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আমি যদি বলি যে আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু কুক। সেম ভাবে আই ওয়ান্ট টু পরে আমি কিছু চাই, যা চাই ওইটা বসাই দিয়ে আমরা চাইলে অনেক সেন্টেন্স মেক করতে পারবো। তারপরে আই শুড, আমার উচিত, আমার কি করা উচিত। আই শুড ওয়াক, ভেরি গুড, আমার হাঁটা উচিত। এখানে আই শুড রিড দিতে পারি, আমার পড়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। সেম ভাবে আমরা আই শুড এর পরে একটা ভার্ব বসে অনেক সেন্টেন্স মেক করতে পারবো। তারপরে আই ক্যান, আমি কিছু পারি। আই ক্যান হচ্ছে আমি কিছু পারি, আমি কি পারি। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। সেম ভাবে আই ক্যান এর পরে আরো অনেক কিছু, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। অনেকে রান্না পারে, বলতে পারি যে আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। সেম ভাবে আই ক্যান এর পরে ভার্ব বসিয়ে আমরা চাইলে অনেক সেন্টেন্স মেক করতে পারবো। তারপরে আই উইল, আই উইল গো, আমি যাব। সেম ভাবে আই উইল ইট, আমি খাবো। আই উইল প্লে, আমি খেলবো। সেম ভাবে আমরা এখানেও আই উইল পরে বিভিন্ন বার বসে অনেক সেন্টেন্স মেক করতে পারবো। তো আজকের ক্লাসটি আমি মনে করি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি এই ব্যাপারগুলোর উপর যার অভিজ্ঞতা বেশি থাকবে সে স্পিকিং এ অনেক দ্রুত ভালো করতে পারবে। থ্যাংক ইউ।